হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजिटी लाइव 24/7। This is एजिटी लाइव 24/7। আজকের এই অনুষ্ঠান মঞ্চে অনেকে ভালোবাসা জানাচ্ছেন, আদর এবং শ্রদ্ধা জানাচ্ছেন তার মতো করে। আমরা নিশ্চিত অনিমা কোনো একদিন আজকের এই অনুষ্ঠানের এই মুহূর্তটির জন্যই আরো বেশি করে পড়াশোনা করবে, আরো সুন্দর একটি ক্যারিয়ার আমাদের সকলের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনি এতগুলো পর্বে অংশগ্রহণ করলেন। অভিনন্দন জানাবো নেশা বিরোধী ও সামাজিক বার্তায়। এই দিয়েই আমরা আজকে পুরস্কার পর্বের প্রথম বিভাগটি এখানে যুব সমাজ ক্লাবের পদে 2013 সাল থেকে এই সারা সম্মান শুরু হয়েছে। আমরা জানতে পারলাম এবং প্রায় 12 বছর পূর্ণ হয়েছে। তো আগে আমরা দীপাঞ্জনার থেকে শুরু করে অনিমা এবং ওদের কাহিনী আমরা সব শুনলাম। এই ধরনের একটা সারা সম্মান একটা দুটি, কিন্তু এটাকে সামনে রেখে ওনাদের জীবন কাহিনী যেভাবে লড়াইয়ের জীবন ওনারা শোনালেন, সত্যিই আমরা একটু ইমোশনাল হয়েছি এবং এগুলো খুব প্রয়োজনীয়। আমরা কিন্তু অনেক কথা আমরা অনেক সময় আমরা জানি না, অনেক ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠানে আপনারা দেখেন, অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের সামনে নিয়ে আসে এবং আমরা মাঝে মাঝে এইসব ঘটনা যখন আমরা শুনি তখন এক এক সময় আমরা ভুলে যাই যে এইরকম জীবনও অনেকে জীবনযাপন করছে, এরকম জীবনে। তো আমরা কিন্তু মাঝে মাঝে বিচ্যুতি হওয়ার থেকে, ঠিক ডিরেল হওয়ার থেকে আমরা মাঝে মাঝে এইসব ঘটনা যখন শুনি তখন নিজেকে ঠিক জায়গায় নিয়ে আসি যে অনেক কাজ বাকি, এই সমাজের জন্য অনেক কিছু করার আছে। অনেক মানুষ আছে যারা এখনো জীবন যুদ্ধে ওনারা রত আছেন এবং নিশ্চিত যে এই ধরনের যুদ্ধে ওরা জয়ী হবে। আমাদের ত্রিপুরাতে আমাদের সরকার, আমরা চেষ্টা করছি ত্রিপুরাতে যে অশান্তির বাতাবরণ যেন না হয়, শান্তির বাতাবরণ যেন প্রতিষ্ঠিত হয়, আমরা সেইভাবে কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের এই রাজ্যে জাতি জনজাতি এবং মাইনরিটি থেকে শুরু করে অন্যান্য মিশ্র যে জাতিগোষ্ঠী আছে তাদের সবার বসবাস এবং এই শারদ উৎসবকে কেন্দ্র করে যেভাবে এখন সারা ত্রিপুরার মধ্যে আমার কাছে যা রিপোর্ট আছে, আগরতলা শহরে প্রায় 790 বার দুর্গাপুজো হয়েছে আর সারা ত্রিপুরাতে প্রায় 3000-এর উপরে দুর্গাপুজো হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকে জিজ্ঞেস করে যে এত পুজো বাড়ছে কেন বাড়ছে। আমি সাংবাদিক বন্ধুরা যারা প্রশ্ন করেছিলেন আমি বলেছিলাম যে কোনো জিনিস ভালো যদি হতে হয় তাহলে তার পরিবেশও সেরকম হতে হবে। আমরা চেষ্টা করছি, এখন মানুষ যেহেতু আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে, পরিবেশ সর্বোপরি, যদি আইন শৃঙ্খলা ঠিক থাকে তবেই মানুষের মধ্যে অনেক কিছু করার তাগিদও কিন্তু সেটা পারে। তো এর মধ্যে পুজো তো শুধু না, পুজো তো বাড়ছে, পাশাপাশি সাংস্কৃতিক দিক দিয়েও কিন্তু অনেক বেশি উন্নত হচ্ছে। আমরা এবার দুর্গাপূজা আমি বিভিন্ন মণ্ডপে আমি গেছি। আগরতলা শহরে তো মায়ের গমন আপনারা সবাই জানেন যে গত 4 বছর ধরে আমরা এখানে করছি এবং যেভাবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে মায়ের গমন যে অনুষ্ঠান সেটাকে সামনে রেখে সেখানে যে মায়ের যে বিসর্জনের যে সেখানে কার্যক্রম সেখানে রেখেছে, এত সুন্দরভাবে নিরঞ্জনের যে কার্যক্রম রেখেছে
সেটা গত 4 বছর ধরে আরও সুন্দর থেকে সুন্দরতম হয়েছে। আগে এই ধরনের যখন কার্যক্রম হতো, বাড়ি ঘর থেকে শুরু করে ক্লাবের বিভিন্ন যেসব পরিবাররা থাকেন বা যারা সেই ফ্যামিলির ছেলেমেয়েরা আছেন, একটা আতঙ্কের মধ্যে থাকতো যে ঠিকভাবে নিরঞ্জন করে বাড়িতে ফিরবে কিনা। কিন্তু গত 4 বছর ধরে আমরা দেখেছি, যবে থেকে আমাদের মায়ের গমন শুরু হয়েছে বা আমাদের সরকার আসার পর থেকে আমরা যেভাবে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, সেটা কিন্তু আজকের তারিখে আমি বলতে পারি আমরা সাকসেসফুল হয়েছি সেটা। পাশাপাশি আজকে সন্ধান পত্রিকা সম্পর্কে যদি আমি বলতে হয়, বহু পুরনো, এখানে সুবলবাবু আছেন, সুবলদা আমরা ডাকি, সেই যখন মানে বহু আজকে যে সন্ধান যে জায়গায় আছে সন্ধান পত্রিকা, সেটা ছিল না, অনেক যুদ্ধের পর কিন্তু সেখানে এসেছে। সেই বেড়ার গড় ছিল, আমার মনে আছে, এখানে মাঝে মাঝে আমরা যেতাম। আমরা তো এসব কিছু কিছু আন্দোলনের সাথে যুক্ত ছিলাম, তো খবর দিতে বা খবর প্রকাশের জন্য যারা সংবাদপত্রের যারা সম্পাদকরা ছিলেন ওনাদের কাছে আমাদের যেতেও, সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে করে আজকে এই যে সন্ধান পত্রিকা একটা বিশেষ একটা স্থানে নিয়ে যাওয়ার জন্য সুবলবাবু প্রচুর পরিশ্রম করেছেন, এখনো করছেন। এবং এখানে এই যে সম্মান একটা অনুষ্ঠান উনি সেটাও করছেন, অন্যান্য যেসব সংবাদ সংস্থা আছে ওনারাও কিন্তু করছেন। তো এটা একটা নতুন একটা, আমি বলতে পারি যে সমাজের মধ্যে একটা নতুন দিগন্ত আমি বলব। এবং একদিকে ওনাদেরও দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, আমাদের সরকারেরও দায়বদ্ধতা আছে। তো দুটো মিলে আমরা যখন মানুষের জন্য সমাজের জন্য কাজ করার যে চেষ্টা করছি, তাতে করে কিন্তু এই সমাজের উন্নত হয়েছে। আমি বিভিন্ন যেসব ক্লাবের মণ্ডপ উদ্বোধন করতে গেলাম, আমি আগেও কয়েকটা জায়গায় বলেছি যে এবার কিন্তু শুধু পুজোর মধ্যেই ওরা কিন্তু মানে ওই জায়গাটাই থাকেনি। বিভিন্ন যেসব আমাদের সরকারে, যেখানে দেখা যায় যে একটু আগে যেটা বলা হয়েছে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা কীভাবে করবে যাতে আমাদের এখানে ড্রাগ মুক্ত ত্রিপুরা বানানো যায়, তার আমি অনেক জায়গায় ক্যাপশন আমি দেখেছি। কোথাও আপনার যে আমাদের যে আইসিআই ডিপার্টমেন্ট থেকে যেসব স্লোগানগুলো আমরা দিই, তো সেইগুলোও দেখছি আমি মায়ের গমনের সময় আমি দেখেছি সেগুলো কিন্তু লাগানো আছে। তো এতে করে বোঝা যায় যে ক্লাব এবং সামাজিক সংস্থাগুলো আমরা যে কথাগুলো বলছি সেগুলো ওনারা নিয়েছেন এবং সেই বার্তা আমাদের ক্লাব প্রাঙ্গণ থেকেও সেটা দেওয়ার চেষ্টা করেছেন।